হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের জন্য বড় মাছের একটা রেসিপি নিয়ে চলে আসছি। এখানে খুব একটা বেশি রান্না করব না আমি, যেহেতু আমরা বাসায় দুজন আছি, মা ছেলে, তাই আমাদের দুজনের জন্য রান্না করব। এখানে কিন্তু দুইটা মাছের মধ্যে আমি কি দেখতে পেলেন মরিচ গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ, তারপর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য সামান্য পরিমাণে, দিয়ে কিন্তু ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি একটু হালকা পরিমাণে ভেজে নেব, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা খুবই দারুণ আসবে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমি যেভাবে আজকে রান্না করি, আমার কিন্তু খুবই ভালো লাগে মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে। যেহেতু বাবু আছে, তাই বাবুর জন্য একটু সাথে আলু দিব। একটা আলুকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, সেটাকে আমি সেম মশলা দিয়ে ভেজে নেব। দেখতে পেলেন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে রাখবো। আমি কি এখানে পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যে তেলটা আমি মাছ ভাজি করেছি সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দুটো দিয়ে দিয়েছি, আবারও একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব, দিয়ে আবারও আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়া শেষ কষানো, এবারে কিন্তু আমি মাছটা দিয়ে দেব, দিয়ে আমি আলুটাও দিয়ে দেব। আলুটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছিলো মাঝে দিয়ে। তারপরে এখানে আমি 2 কাপ পানি দিয়ে আজকে রান্নাটা শেষ করে ফেলবো। একদম দেখেন কতটাই আমি লাগতেছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের জন্য অবশ্যই। আমি কিন্তু আমার ছেলের জন্যই আজকে রান্নাটা মেনলি করেছি, তার জন্য খাবার নিয়ে নিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।